হয়েছে দেখো গলার তার যেন ছিঁড়ে না যায়। জিরাম ভাবে গড়গড়া করতেছো, তোমার ভাব দেখে মনে হচ্ছে হাটে তুমি গান গাইবে লিখে যাচ্ছ। ক্যানভাস করা গান গাইছে কঠিন কাম। যেভাবে গলার প্রেসার যায়, গলার যত্ন না নিলে গলা তো বসে যাবে। তুমি কেন আমার কাছে ক্যানভাস শুরু করে দিলে? হ্যাঁ, হাটে যে করবে চাপাবাজি, এখন দাবি করতেছো সেটা গানের চাইতে কঠিন কাম। গান কি তুমি গাইবে পারো? তোমার গলায় কি এক ফোঁটা সুর আছে? এই না বুঝে কথা বললে হবে না তো ফুলমতি। শোনো, একজন গায়ক যখন গান গায় তখন তার চারিদিকে অনেক বাদ্যযন্ত্রের সাপোর্ট থাকে। আর এই হাসু ক্যানভাসার যখন ক্যানভাস করে তখন তো তার বাদ্যযন্ত্রের সাপোর্ট থাকে না। অনেকটা বলতে পারো ওই যে যারা রাজনীতির বক্তৃতা দেয় তা করে মতো। তালিপরে কি তুমি দাবি করতে চাও নেতাদেরও রোজ তোমার মতো লবণ বাড়িতে গড়গড়া করা উচিত? হ্যাঁ, অবশ্যই করা উচিত। করে না জন্যই তো ওই যে নেতাকেও গলা ফাটা বাঁশের মতন হয়ে গেছে। আরে গলা দিয়ে কামাই করব অথচ তার যত্ন নেব না, সেটা কি হয়? আচ্ছা হয়েছে হয়েছে, ইরাম করেই গলা যত্ন করতে থাকলে ওদিকে তো হাট ভেঙে যাবে নি। আর হাট যদি ভেঙে যায় তাহলে পরে ওখানে গিয়ে চাপাবাজি করবে কাদেরকে নিয়ে? যাও জলদি যাও। আর শোনো, ওই বাজার সদাই যা যা আনতে কইছিলাম এসব ভুলে যেও না জানো। হ্যাঁ ঠিক আছে। হাটের বেলা উঠে আসতেছে না চলে যাচ্ছে? সে কি হাতে চুল কাটতে যাচ্ছে না ফুজনি করতে যাচ্ছে? কথা কি কানে যাচ্ছে না? কারে অমুকশীল চলো চিকুর পাতি চৌকে। চিকু পাচ্ছি আনন্দে। কি হয়েছে তোমার? বেলা কি উঠতেছে না যাচ্ছে? হাটে কখন দেবে? শোনো, নরসুন্দর মানে জানো? নরসুন্দর মানে হচ্ছে যে অন্যকে সুন্দর করে যেই জন। তা আমি নিজে একজন জাত নরসুন্দর, আমি নিজেই যদি সুন্দর না থাকি তাহলে অন্যরা সুন্দর করবো কেন করে? আরে সে কি তো দেখছেন লাগছে এই ফুজনি করবে যায় বেলা করে যাচ্ছে। এখানে বসে বসে আপনি ফুজনি করেন আর ওদিক হাটের মানুষ অন্য নাপিতের কাছে চুল কাটে বাড়ি চলে যায়। তারপরে আপনি যায় হাটকোলা ঝাড় দিয়ে বাইতেছেন। কি যে কও সাবিত্রী, এই রঘুশীলের কাছে একবার শ্যাপ হয়ে যারা আরাম পাইছে তারা দাড়ি যদি মনে করো লম্বা হয়ে পাও পর্যন্ত থাকে তাও অন্য নাপিতের কাছে গাল পাইতে দিবি না। খালি লেকচার তাই নিয়ে গপ্প গপ্প মারা অভ্যেস হয়ে গেছে। পেটে ভাত জোটে না গপ্প মারা। এই আমি সাবিত্রী কয়া তোর সংসার করলে ব্যথা। এই এতক্ষণ না আপনি করে খুলে এখন একেবারে ডাইরেক্ট তুই নেমে আসলে। বুঝতেছো না? একটু দেরি করলে পারে কিন্তু তুই এরও নিচে নেবে যাবো। তাতে আমি চোখের সামনে থেকে যা নে সদাই পাতিগুলি যেন ঠিকঠাক মতো হয়। আর সব গুছায় কিনা হওয়ার পর একটু নারকেলের তেল কিনো। এত ঘন ঘন নারকেলের তেল দেওয়া ঠিক না, চুল নষ্ট হয়ে যায়। বিদেশি মেম কোথাও না, তারা তো চুলে তেল দেয় না, টাকার চুল কি ফাইন দেখা যায়। নারকেলের তেল কিনার মুরিদ নাই আর বিদেশি মেম্বারের কাহিনী শোনাচ্ছ তাই নিয়ে? কয়দিন তুই আমাকে নারকেলের তেল কিনে দিস রে? আজকে যদি সদাই পাতি বাড়ির ঠিকঠাক মতো না আসে তোর কপালেতে কি দুঃখ আছে তা খালি আমি জানি। এই দেখ আবারও তুই তো গাড়ি করে সাইড করে যাবার সময় একটু হাসি মুখে বিদায় দিবি, তারা তুই তো গাড়ি করে। হাসি মুখে কে? আপনি তো আমি ফুল চন্দন আর ঘিয়ের বাতির আরতি দিয়ে বাইর করতেছেন।
ভিত কিনা মুড়ে পড়বে জন্ম আমার ধন্য হলো মাগো, এত দেরি হলে ব্যবসা কেমনে চলবে? তোমার নালায় নালানি। আরে হাসু ভাই, কেমন করে চলবে? হাটে আসতে যদি এত দেরি হয়ে যায় তাহলে পরে চলবে কেমন করে কও তো? আচ্ছা, ওই আমার দেরির সাথে তোর সাত কি রেটা পা? তোর কি গাঁও বন্ধের তাবিজ লাগবি? কি যে তুমি কষ্ট না কষ্ট না। শোনো, এই টেপা ওই তাবিজ কবজে বিশ্বাস করে না। তুমি যদি মজমাটা না জমাও তাহলে পরে তো আমার মেশিনটা অকেজু হয়ে যাবে না, বুঝো না? শোন, তোকে আমি একটা কথা কয়ে দিচ্ছি, আমার মজমার লোকজনের কিন্তু তুই ওই পকেট মারবো না, তাতে আমার বদনাম হয়। ওরে বাবারে 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 বাবারে, নিজের দাম বাড়ানোর জন্য তুমি যা করছো না, পকেট মারবে এই টেপা আর বদনাম হবে তোমার, না? বদনাম না হোক, আমার বিবেকে তো বাধে। মানুষ মশগুল হয়ে আমার ক্যানভাস শুনে, আর সেই ভাগে তুই তাদের পকেট মারিস। ও, তার জন্য কি তুমি আমার কামের ভাগ চাচ্ছ? একদম ফালতু কথা কব না টেপা, তোকে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, আমার মজমায় তুই পকেট মারবো না। আমি পাবলিকের কাছে কিন্তু তোকে চিনাই দেব, তখন হাঁটুরে মার খেয়ে তোর কিন্তু জান শেষ হয়ে যাবে। হাসু ভাই, তুমি আমার চিনাই দিবে মানে? অত্র অঞ্চলে এই বিখ্যাত টেপারে কে না চিনে সেটা কও। তুমি কিন্তু কথাটা কয়ে আমার কষ্ট দিলে, আমার আত্মসম্মানে লাগিছে, আমাকে কিন্তু খাটো করলে তুমি, বুঝছো? বুঝলেন, তুই বিখ্যাত মানুষ, তুই অন্যখানে গিয়ে পকেট মার, কিন্তু ওই আমার মজমায় পকেট মেরে তুই আমাকে পাপের ভাগে করিস না। আর একটা কিন্তু তুমি ফাউল কথা কয়ে দিলে। তুমি কিসের জন্য পাপের ভাগে হবে? তুমি তোমার কাজ করো আর আমি আমারটা করি যাও, শেষ। তাছাড়া তুমি যখন লেকচারটা শুরু করো, তুমি তো জনগণকে মানে তোমার কাস্টমারদের সাবধান করার জন্য বলো না, যার যার পকেট সাবধান রাখে তারপর আমার লেকচার শুনবেন। এখন এই বোকা পাবলিক যদি না শুনে, না খেয়াল করে তার পকেটের দিকে, তাহলে পরে এর জন্য কি তুমি দায়ী না আমি দায়ী কও? না, তুই দায়ী হবু কা? যারা পকেটে টাকা নিয়ে হাট খোলা আসে তারা দেয়। এই তো ঠিক ধরতে পারিস। এখন পকেটে টাকা রাখে সে যদি সাবধান না হয় তাহলে পরে বুঝতে হবে ওই টাকার প্রতি তার কোনো মায়া নাই। সুতরাং টাকার জন্য তুমি মায়া করবে কিসের জন্য? এই ব্যাপারে তোমার সাথে আমি বিস্তারিত কথা কবানি পরে। এখন যাও, মজমা জমাকে দেরি হয়ে যাচ্ছে, আমি আসতেছি। ওকে। সেটা আমি আসবো নাকি ধরতে? না, দেরি। আচ্ছা, ঠিক আছে। না, তোমার কষ্ট হচ্ছে তো এই জন্য। অর্পণ হলে কি বই চলে রে নন্দ? জানি না। কে জানিস না কে? তুই না চাটনোর বাজারে কাম করিস। কাম করলে কি আমার হলে কি সিনেমা চলে সেটা জানতে হবে। এই জন্যই তো করে কোনো উন্নতি হয় না, বুঝছিস? খালি কাম করলে হবি, বই দেখা লাগবে না। তুমি সিনেমা দেখে উন্নতি করো, আমার উন্নতির কাম নাই। আমি কাম করি, ভাত খাই। এই যে একটা এক নম্বরে মুখুর মতো কথাগুলি, ভাত আমরা খাই না। কিরে, বই না দেখলি জ্ঞান হবি করতে গেলে মুখ্য? হ্যাঁ, মিন্টু আমার নাম, বইটা তো দেখা উচিত। সেখানে যে কত জ্ঞানের কথা আছে সেখানে সোহেলরা না
তোর সন্ত্রাসীর সাথে যেরকম বিশ্রাম করে আছে সন্ত্রাসীরে। চুপ কর তো রঘুদা, এই কানের কাছে পেশাল বেরিয়ে বেরিয়ে আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছাও। খদ্দারে গাল কাটি গেলে কাম জানিস না সেটা করলেই হয়, সিনেমার গল্প করলেই মনোযোগ নষ্ট হয়। আমি তো মনে করি যে একটা খেউরি করতে করতে পুরো সিনেমার গল্পটা শুনে দিই। আমার কাস্টমারে তো গাল কাটে না। কাম যাই নে, তারপরে হাট খোলায় বসিস। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানে না। সম্মানিত ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ, ও সরি, এখানে তো কোনো ফ্যামিলি নাই, সব হইতেছে জেন্ডারম্যান। আমি দুঃখিত। যাই হোক, হিন্দু ভাইদের জন্য আমার আদাব এবং নমস্কার, এবং মুসলমান ভাইদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম হইতেছে হাসমত আলী ওরফে হাসু। আপনারা সবাই আমাকে চেনেন। আমি দীর্ঘ 20 বছর যাবত আপনাদের সেবায় এখানে নিয়োজিত আছি। আমি তাবিজের মাধ্যমে দীর্ঘ 20 বছর যাবত এইখানে বসে আপনাদের বালা মুসিবত দূর করে সেবা করে আসতেছি। আমি উপকার করতেছি বললে সামান্য ভুল হবে। আমি কোনো উপকার করতেছি না, উপকার করতেছে আমার এই তাবিজ। এই তাবিজের মধ্যে যে ধন্বন্তরী গাছ আছে, সেই গাছের শেকড় আমার উস্তাদ সুদূর কামরূপ কামাখ্যা থেকে স্বপ্নে পেয়েছিল। এই যে সেই গাছ, এই গাছ আমার উস্তাদ আমার হাতে দিয়ে বলেছিল আমি যেন এই গাছের তাবিজ বানিয়ে মানুষকে বিনামূল্যে সেবা করি, সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিই। সেই থেকে উস্তাদের আদেশ মাথায় নিয়ে আমি আপনাদের সেবা করে চলেছি। শুধু একটা কথা মনে রাখবেন ভাই, পৃথিবীতে যত বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকুক না কেন, তারা রকেটে করে চাঁদে যার গপ্প ফাঁদুক না কেন, এই গাছের উপরে তারা উঠবার পারে নাই। সব যন্ত্রপাতি আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু এই গাছ আপনার সাথে বেইমানি করতে পারে না, পারবে না। আর একটা কথা ভাই মনে রাখবেন, রঘুদা, এটা তুমি একটা কাম করলে, পিছন দিক দিয়ে কেউ ডাক দে। আরে হাটের মধ্যে পিছন থেকে ডাক দিলে কিছু হয় না। হাটের মধ্যে তো আকৃষ বলে কিছু নেই, চারদিকে সমান গোল তো। শুধু হাট গোল হবে কি, সারা পৃথিবীটাই তো গোল, কোনো হাট পিস নাই। তা কি জন্য ডাকিস? না, পিছন থেকে দেখলাম যে তোর চুল বড় হয়ে গেছে, আয় কাটি দিই। আজকে মনে হয় তুমি নতুন দেখলে। আমি তো সব সময় নায়কের মতো চুলগুলি সব বড় বড় রাখি, কেন দেখো নি? না ঠিক আছে, ফাইন করে একটু কাটিং করে দিই, বুঝছিস? আমি তো আমার উত্তম কুমারের কাটিংটা জানি, তোরা কিন্তু ফাইন দেওয়া যাবে। আর তোর পেশার জন্য না চুল বড় রাখা ঠিক না, রিস্কি, যে কোনো সময় লোকজন ধরে ফেলতে পারে। কি যে কষ্ট রঘুদা, আমাক ধরবে, আমাক কিটা ধরবে? আমাক ধরতে হলি ওই হাওয়ার ঘরের মধ্যে ফাঁক পাততে হবে, বুঝতে পারিস? তাহলে আয় শেভ করে দেই, এখনো বউনি করবার পাই না, বুঝছিস? আয় তোকে দিয়ে সাইড করি। ওরে বাবারে, এখন শেভ করার টাইম নেই, বোঝো না? তুমি তো বউনি করনি, আমি তো দোকানের তালাই খুলবার পারি না, বুঝতে পারিস? তাহলে আয় ফাইন করে শেভটা করে দেই,
চেহারার মধ্যে একটা গেলেজ দিবি না। ওরে না রে, এখন গেলে দরকার নাই রঘুদা, বুঝতে পারতিস? শোনো, আমরা তো রেগুলার কাস্টমার, আউট খত্তের আছে না, ওখানে কাপা কাপ ধরে কাটিয়ে দাও। প্রশ্ন করতে পারেন আমার এই তাবিজে কি উপকার হয়? আমি বলবো আমার এই তাবিজে কোনো উপকার হয় না, হয় না, হয় না জনাব। হ্যাঁ, আমি জানি জনাব, আমার এই কথায় আপনারা সবাই আশ্চর্য হয়ে গেছেন। তাইলে এখন প্রশ্ন করতে পারেন আমি কিসের জন্য এই তাবিজ নিয়ে খাড়া হয়েছি। জনাব, আমি সত্যি কথাই বলেছি, তাবিজে শুধু কাজ হয় না যদি না উস্তাদের ওই গাছ এই তাবিজের মধ্যে ভরা না থাকে। গাছটা যাতে সুন্দর থাকে, প্রোটেক্ট থাকে, সেজন্য আমি অর্ডার দিয়ে এই সুন্দর তাবিজ বানিয়েছি। জনাব, আগেই বলেছি এই গাছের মূল্য নেওয়া আমার উস্তাদের নিষেধ। শুধু হাদিয়া বাবদ এই তাবিজের মূল্য 10 টাকা। এর বিনিময়ে আমি আপনাদের হাতে তাবিজ পৌঁছাইয়া দিব। এই তাবিজ আপনাদের শরীরে থাকলে আপনাদের সকল প্রকার বালা মুসিবত দূরে থাকবে, ব্যবসায় উন্নতি হবে, ভবিষ্যতে সুসম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও মাথা ব্যথা, সুগারেগর, পেট ফাঁপা, আমাশয়, কলেরা, যে কোনো অসুখের জন্য এই তাবিজটা একটা গ্লাসের ভিতরে ঠান্ডা পানি নিয়ে চুবাবেন, তারপরে খালি পেটে পোত করে গিলে ফেলবেন, দেখবেন 3 দিনের মধ্যে রেজাল্ট। জ্ঞানী মানুষ বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল।